যদি সরকার কোনো মন্দ কাজ করে অপকর্ম করে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা ছেড়ে দিব না কাউকে। আপনারা দেখেছেন 70% মানুষ প্রায় তারা রায় দিয়েছিল গণভোটের পক্ষে, কিন্তু সরকারি দল এটাকে অপমান এবং অগ্রাহ্য করেছে। আমরা কথা দিয়েছি এই কর্মসূচি আমরা বাদ দেব না, পরিত্যক্ত ঘোষণা করব না। সংসদের ভিতরেও লড়াই চালিয়ে যাব, সংসদের বাইরেও লড়াই চালিয়ে যাব। আমরা গভীর আস্থাশীল গণভোটের রায় এই বাংলার জমিনে একদিন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। গণভোটের রায় অপমানে অবহেলায় পরিত্যক্ত হবে না ইনশাআল্লাহ। এরপরে আপনারা দেখেছেন এই রাষ্ট্রের রূপান্তর চায় জনগণ, বিশেষ করে আমাদের যুব সমাজ চায়। কিন্তু সেখানে রূপান্তরের জন্য যেই সমস্ত অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, যেগুলা রূপান্তরের জন্য প্রয়োজন, বর্তমান সরকারি দল সবগুলা বাদ দিয়ে দিয়েছে। এগুলা তারা আলোচনার টেবিলেই আনে নাই। আমরা লড়াই করেছি, আমাদেরকে আলোচনার সুযোগ না দেওয়ার কারণে আমরা সংসদ থেকে বয়কট ওয়াকআউট করে আমরা বের হয়ে এসেছি। কিন্তু আমরা সংসদ ছেড়ে দেইনি কারোর জন্য, কারণ জনগণ আমাদেরকে রাগ করে বাইরে বসার জন্য ওখানে পাঠায় নাই। জনগণ পাঠিয়েছিল বলার জন্য, তাদের সুখ দুঃখ ব্যথা বেদনার কথা বলার জন্য। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, প্রথম দিনের বক্তব্যে স্পিকার মহোদয়কে অভিনন্দন জানাতে গিয়ে বলেছিলাম, মাননীয় স্পিকার, অতীতে এই সংসদে অনেকে নাচেছেন, গান গেয়েছেন, মানুষের চরিত্র হনন করেছেন, একে অন্যকে গালিগালাজ করেছেন। আমরা ওই সংস্কৃতিটা এই সংসদে আর দেখতে চাই না। আমরা দেখতে চাই সংসদ হবে রাষ্ট্রীয় কর্মকাণ্ড এবং উন্নয়নের কেন্দ্রবিন্দু। রাষ্ট্রের ভালো মন্দ নিয়ে এখানে আলোচনা হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে সংহত করা যায়, যুব সমাজের হাতে কিভাবে কাজ তুলে যাওয়া যায়, বেকারত্ব কিভাবে দূর করা যায়, ইন্ডাস্ট্রিতে কিভাবে বিপ্লব আনা যায়, সেই বিষয়গুলো নিয়ে এখানে আমরা মনে করি যে আলোচনা হওয়া উচিত। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে ওই ধরনের চরিত্র হননমূলক কথা আপনি কাউকে বলতে দিবেন না। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সংসদেও তার কিছু কিছু হলেও চর্চা হয়েছে। তবে হ্যাঁ, আগের মতো নয়। এখানে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এই নোংরা ধারাটা বন্ধ হবে। পবিত্র এই জাতীয় সংসদে প্রত্যেকটি মিনিটে জনগণের 1,76,000 টাকা খরচ হয় এই সংসদের পিছনে প্রতি মিনিটে। এটা তামসা করার জায়গা নয়। এটা আমার বাবার টাকায় চলে না, এটা কারো বাবার টাকায় চলে না, এটা জনগণের ট্যাক্সের টাকায় চলে। সুতরাং এখানে আমাদের দায় আছে, কথা বলতে এখানে হিসাব আছে। এখানে এখানে জনগণের কল্যাণের জন্য কথা বলতে হবে। আমাদের লড়াই ভাই এই নীতির ভিত্তিতে ইনশাল্লাহ চলবে। ভালো কাজ করবে সরকার, শুধু সমর্থন দিব না, সহযোগিতাও করব। যদি সরকার কোনো মন্দ কাজ করে অপকর্ম করে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা ছেড়ে দিব না কাউকে।